সব শর্ত মেনে শেয়ার কেনার পর ১৭ বছরেও আইসিবি ইসলামী ব্যাংকের মালিকানা বুঝে পায়নি সুইস বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। মালিকানা নিয়ে ব্যাংকটির পুরনো শেয়ার হোল্ডার ওরিয়ন গ্রুপের মামলা নিষ্পত্তি না হওয়ায় তৈরি হয় এই অচলাবস্থা। বিপুল অর্থ লগ্নি করার পরও মালিকানা ঝুলে থাকায় এবার আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিষয়টি নিষ্পত্তি করতে সরকারের সহায়তা দরকার। ২০০৬ সালে ব্যাপক অনিয়মে ডুবতে বসা ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরের বছর নিলামে তোলা হয় ব্যাংকটির শেয়ার। পরে ২০০৮ সালে ৩৫০ কোটি ৬৭ লাখ টাকায় ব্যাংকটির ৫২.৭৬% শেয়ার কিনে নেয় সুইজারল্যান্ডের বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। নতুন নাম হয় আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিকানায় থাকা ওরিয়ন গ্রুপের মামলায় আটকে যায় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া। ১৭ বছর পেরিয়ে গেলেও চুক্তি অনুযায়ী মামলা জটিলতা নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তবে বর্তমানে ব্যাংকটিতে প্রশাসক বসিয়ে পরিচালনার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, আর এতে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে বিদেশি বিনিয়োগকারী আইসিবি ফিনান্সিয়াল গ্রুপ। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক বলছেন, অচল অবস্থা দূর করতেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চেয়ারম্যানকে অ্যাকশন দেওয়া নাই, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যাকশন দেওয়া হয় নাই, সুতরাং বোর্ডটাও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এই মালয়েশিয়ান যে এমডিশিপ ছিল ওনারও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ব্রাঞ্চগুলোতে প্রতিনিয়ত টাকা ফেরত পাওয়ার জন্য একটা রণক্ষেত্রে পরিণত হতো। এরকম সিচুয়েশনের প্রেক্ষিতে আমাকে এখানে নমিনেট করা হয়। ব্যাংক এই মুহূর্তে আপাতত অনেকটা স্টেবল পজিশন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এ সমস্যার দ্রুত সমাধান দরকার। মামলা করেছে প্রথমে দেশীয় যে কাউন্টার পার্ট ওরিয়ন গ্রুপ, তারা উনি বিগত সরকারের সময় একজন প্রভাবশালী হিসেবে চিহ্নিত ছিলেন, কিন্তু এই মুহূর্তে একটা নিরপেক্ষ সরকার আছে। অর্থাৎ এই সরকার সমাজে আমরা দ্রুত এটা আইনি পদক্ষেপ নিয়ে মামলাটি নিষ্পত্তি করে ফেলি, তবে আইসিবি ইসলামিক বা আইসিবি গ্রুপ কিন্তু তারা আর মামলায় জড়াবে না। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল যে এটা যেভাবেই হোক তাদের যে ইনভেস্টমেন্টটা এবং যেটার এগেনস্টে যেই শেয়ারটা, সেই শেয়ারটা বুঝিয়ে দেওয়া। কোনো ফরেন ইনভেস্টর যদি মামলা ফাইল করে, বাংলাদেশের রেগুলেটররা যেভাবে অ্যাসিস্ট করার কথা সেভাবে অ্যাসিস্ট করে না, তাতে কিন্তু যেটা হবে, বাংলাদেশের ইমেজ কিন্তু অনেকাংশেই আপনার বিনষ্ট হবে। ১৯৮৭ সালে প্রথম আলবারাকা নামে প্রতিষ্ঠিত হয় ব্যাংকটি। ১৯৯৬ সালে ব্যাপক অনিয়মের কারণে ডুবতে বসে। পরে ২০০৪-এ ঘুরিয়ে চলা ব্যাংকটির মালিকানা পরিবর্তন হয়, নাম হয় ওরিয়েন্টাল ব্যাংক। যদিও পরে ফের ব্যাপক অনিয়ম ধরা পড়ে। সেই প্রেক্ষাপটে ২০০৬ সালে শেয়ার নিলামে তোলার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে ওরিয়ন গ্রুপের বক্তব্য জানতে চাইলেও সাড়া মেলেনি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।